সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুটো ভিডিও ক্লিপ আপনাদের সামনে নিয়ে এসেছি। এই দুটো ভিডিও ক্লিপ হলো দুইজন মুমিনের ভিডিও ক্লিপ। একজন হচ্ছে সাধারণ মুমিন আর আরেকজন হচ্ছে বিখ্যাত একজন মৌলানা। এই দুইজনের ক্লিপ আপনাদের সামনে প্লে করে উনাদের দ্বিচারিতা আপনাদের সামনে তুলে ধরবো, তারপর আমি মূল আলোচনায় যাব। তাহলে প্রথম ভিডিও ক্লিপটি আমি আপনাদের সামনে প্লে করছি। এটি হচ্ছে একটা যুবকের ভিডিও ক্লিপ। এই হচ্ছে সেই যুবক। সে গান বাজনাকে হারাম মনে করে থাকে, কিন্তু গান বাজনার পয়সা দিয়ে সে বাড়ি ঘর বানানোকে অবৈধ মনে করে থাকে না। তবে গান বাজনার পয়সা দিয়ে সে বাজার সদাই করে না। আচ্ছা, শোনা যাক। গান বাজনার টাকা হারাম, যেটার হারাম হারামি, যেটা হালাল ওইটা হালালি। আমার আচ্ছা, যেটা হারাম সেইটা হারামি, যেটা হালাল সেইটা হালালি। তো ভাই, যেটা হারাম সেইটা তো হারামি। তো এই হারাম কাজ করে তুমি হারামি হবে কেন? অটোর বিজনেসের টাকা আমার হালাল, আমি ওই টাকা আমার বাজার সদাই করি। আর মিডিয়ার জগতে টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু থামি। উনার বক্তব্য শেষ, আপনারা বলবেন না যে আমি কথার মাঝখানে কথা বলছি। সে বলেছে গান বাজনার পয়সা দিয়ে সে দালান কুটা বানিয়েছে। কিন্তু গান বাজনার পয়সা দিয়ে সে খাবার খায় নাই বা খাবার কিনে নাই। খাবার কিনা, বাজার সৌদা করা, এইগুলো সে তার বিজনেসের পয়সা থেকে করেছে। বুঝতে পেরেছেন? তাহলে বিজনেস হালাল তরিকায় করতে হবে, আর গান বাজনা, খেলাধুলা এইগুলো হারাম তরিকায় করে পয়সা কামাই করলে এইগুলোর পয়সা দিয়ে দালান কুটা, মোটর সাইকেল, তারপর বাড়িঘর করা যাবে। ঠিক আছে, বুঝতে পারলেন? কিন্তু খাবার খেতে হবে হালাল তরিকায়। হালাল রুটি রোজগার করে, হালাল রোজগার করে বা হালাল জীবিকা অর্জন করে, মানে খাবার কিনে খেতে হবে। এখানে হারাম হবে না। আমি সাদেক কি বলি, এটি হচ্ছে চরম লেভেলের দ্বিচারিতা। আমি ইংল্যান্ডে দেখেছি অনেক মুমিন মুসলমানরা রেস্টুরেন্টে গেলে তারা প্রথমে জিজ্ঞেস করে, হালাল খাবার আছে? হালাল খাবার বুঝতে পারতেছেন তো? হালাল খাবার হচ্ছে ওই বিসমিল্লাহ বলে মেরে ফেলা জীবজন্তুর মাংস, এগুলো হচ্ছে হালাল। হালাল খাবার আছে। তো কথা হচ্ছে তারা হালাল খাবার দাবারের ক্ষেত্রে হালাল খাবার খুঁজে, কিন্তু রুটি রোজগার করার ক্ষেত্রে বা জীবিকা অর্জন করার ক্ষেত্রে হারাম হালালের পার্থক্য করে না। শুধুমাত্র রেস্টুরেন্টে গেলে, কারো বাড়িতে গেলে হালাল খাবার খুঁজে, কিন্তু হারাম উপায়ে উপার্জিত পয়সা দিয়ে কিনা খাবারকে তারা হারাম মনে করে থাকে না। তারা শুধুমাত্র হালাল হারাম খুঁজে খাবার দাবারের ক্ষেত্রে যে ওই খাবার শুয়োরের মাংস কিনা, ওই খাবার গরুর মাংস কিনা, এইগুলো তারা খুঁজতে থাকে। অর্থাৎ খাবার হতে হবে ইসলামী তরিকা অনুযায়ী হালাল। কিন্তু এই হালাল খাবার হারাম পয়সা দিয়ে কিনে খেলে পরেও এটি হারাম হবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? তারা হালাল খাবার খুঁজে, কিন্তু হালাল জীবিকার অনুসন্ধান করে না। তো এই যুবকটি একটু একটু পরিশোধিত মনে হয়েছে তাকে। সে অন্যান্য মুমিনদের তুলনায় একটু বেড়ার মনে হয়েছে। সে অন্যান্য মুমিনদের মতো হারাম জীবিকা দিয়ে হালাল খাবার কিনে না। সে এইখানে হালাল ব্যবসা পাতি দিয়ে বা ব্যবসা বাণিজ্যের পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে সে তার হালাল খাবার কিনে। কিন্তু
হারাম উপায়ে উপার্জিত, ইসলাম অনুযায়ী হারাম উপায়ে উপার্জিত পয়সা দিয়ে সে বাড়িঘর বিল্ডিং করে থাকে, অন্যান্য অন্যান্য কাজ করে থাকে। বুঝতে পেরেছেন তো ভাই? হারাম গান বাজনার হারাম পয়সা দিয়ে, হ্যাঁ, খাবার খাওয়া যদি হারাম হয়ে থাকে, তাহলে গান বাজনা দ্বারা উপার্জিত হারাম পয়সা দিয়ে সেই বাড়ি ঘরে থাকাটা কিভাবে হালাল হয়? এটা কি দ্বিচারিতা নয়? বিষয়টা বুঝতে পেরেছেন? এইটুকুই থাকুক, বেশি বকবক করবো না, পরে শোনা যাক। এই এই হুজুর কি বলেন, মনে হয় ওনার নাম আহমদুল্লাহ। আচ্ছা, শোনা যাক। 3 তাল্লা বানাইতেছি, কথা বলছেন। যারা পরের হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। করোনা। ও আচ্ছা 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 আচ্ছা, ওয়াও ওয়াও। পরের জমিন দখল করলে, পরের হক মেরে খেলে, সে নামাজ রোজা করবে, ইবাদত বন্দেগী করবে, কোনো ক্ষতি হবে না। হুম তার ইবাদত বন্দেগী বাড়তে থাকবে। একজন ক্রিমিনাল, একজন অপরাধী, অপরাধ করার পরেও আল্লাহর কাছে তার ইবাদত বন্দেগী গ্রান্টেড। আমার কাছে তো এটি অস্বাভাবিক মনে হয়। একজন ক্রিমিনাল যত একজন ক্রিমিনাল আমার যত প্রশংসাই করুক না কেন, সে তো ক্রিমিনাল। হুম তার কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত না তার বিচার না হয়ে থাকে। উনি বলছেন পরের জমিন দখল করে ফেলার পরেও, বা পরের হক মেরে খাওয়ার পরেও আল্লাহ তার এই হক মারনেওয়ালা বা হক মেরে খাওয়া লোকটির, হ্যাঁ, ইবাদত বন্দেগী কবুল করতে থাকবেন এবং তার ইবাদত বন্দেগীর সওয়াব বাড়তেই থাকবে যতক্ষণ পর্যন্ত সে এটি করতে থাকবে। এইটা কোন ধরনের আল্লাহ আমি বুঝলাম না। সে ক্রিমিনালদের ইবাদত বা পাপীদের ইবাদত বন্দেগীর সওয়াব বৃদ্ধি করতে থাকে। হ্যাঁ, এটা এটা তো এটা তো মেনে নেওয়া যায় না। তাহলে আল্লাহ কি ক্রাইম বা অপরাধকে প্রমোট করে শুধুমাত্র এই কারণে যে তারা তার প্রশংসা করে? বিষয়টা বুঝতে পেরেছেন? আরেকটু শোনা যাক। কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নাই। না না না, পরের হক মারলে তার ইবাদত বন্দেগীর সওয়াব যুক্ত হবে না, এটি কোথাও নাই। কেন? কারণ হচ্ছে নবী মুহাম্মদই তো পরের হক মেরে খাইছে, পরের জায়গা জমি দখল করছে, পরনারীকে হরণ করে যৌন দাসী বানিয়ে নিজে বিছানায় নিয়েছে, তার সাহাবীদেরকে তাদের বিছানায় পাঠিয়েছে, তাদেরকে বিক্রি করেছে, তাদেরকে বিভিন্ন মানুষের কাছে গিফট দিয়েছে। সুতরাং পরদ্রব্য, পরনারী হরণ, এটি তো নবী মুহাম্মদের কাজ ছিল। তো এই কাজ করেও তো নবী মুহাম্মদ এবং নবী মুহাম্মদের অনুসারীরা আল্লাহর কাছে প্রিয়। তো আপনি এই মৌলানার বক্তব্য অনুযায়ী আপনি পরের জায়গা জমি দখল করবেন, হ্যাঁ, পরের নারী হরণ করবেন, পরের দ্রব্য লুটপাট করে খাবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নফল নামাজ দিনে রাইতে পড়তে থাকবেন, রোজা রাখতে থাকবেন, হ্যাঁ, এতে করে আপনার এই সমস্ত ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ দিতেই থাকবেন। এই সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। তাহলে তো আল্লাহ একজন বা একদল ক্রিমিনাল বা অপরাধীদের অপরাধ করা সত্ত্বেও তাদের ইবাদত বন্দেগীকে আল্লাহ কবুল করে নিচ্ছেন এবং তাদের ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ দিচ্ছেন। এটা তো মেক সেন্স করে না। আজকের যুগে কোনো দেশে যদি হিউম্যান রাইটস অ্যাবিউজ হয়, কিংবা কোনো দেশে যদি মানবাধিকার বা অন্যান্য জিনিস লঙ্ঘিত হয়, তাহলে অন্যান্য দেশগুলো, সুপার পাওয়ারগুলো এই দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, অর্থনৈতিক ইকোনমিক্যাল স্যাংশন জারি করে।
কেন করে? এই কারণে যাতে তারা এইগুলো করা বাদ দেয়। আল্লাহ কি এইরকম এই পরদ্রব্য হরণকারী, হ্যাঁ, ডাকাত, চুর, এদের চুর মুমিন এদের উপর এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না? আল্লাহ কি বলতে পারে না যে তুমি পরদ্রব্য হরণ করেছ, হ্যাঁ, এর কারণে তোমার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। তুমি যতই ইবাদত বন্দেগী করে থাকো না কেন, তোমার কোনো ইবাদত বন্দেগীর কোনো সওয়াব আমি দেব না, মার্ক দেব না, তুমি পরীক্ষা ফেল। তুমি এইগুলো ছাড়ো, ছাড়ার পরে তোমার এইগুলো গ্রহণযোগ্য হবে। এই ধরনের কথা আল্লাহ বলেছে। হুজুরের বক্তব্য অনুযায়ী না, আমিও কোরআনে পাই নাই। আচ্ছা, শোনা যাক। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন। কারণ যত যাই পরের হক মারেন, অন্যের সম্পদ হরণ করেন, আইল ঠেলেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। আল্লাহ কিন্তু আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোর সওয়াব দিতেই থাকবেন। আমি আবারও বলি, আল্লাহ যদি পরদ্রব্য হরণ করার কারণে, পরের জমিন দখল করার কারণে বা ব্যবসা বাণিজ্যে মানুষকে ঠকানোর কারণে, মানুষের কর্জ পয়সা ফেরত, মানুষের কাছ থেকে টাকা কর্জ নিয়ে ফেরত না দেওয়ার কারণে এদের নামাজ, রোজা, হজ, যাকাত কবুল করতেন না, তাহলে এটা মেক সেন্স করত। তখন আমরা বুঝতে পারতাম যে আল্লাহর কাছে অপরাধীদের কোনো স্থান নেই, আমরা এটা বুঝতে পারতাম। কিন্তু এই হুজুরের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ এই ব্যাপারে কোনো অ্যাকশনই নেয় না। ওয়াও, এই হচ্ছে ইসলাম। বুঝতে পারছেন? আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।